نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال النبي صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মুআজ্জাজ উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, আমি সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ করব, সামনের যে ফাঁকা জায়গাগুলো একটু আগে এসে ফাঁকা জায়গাটা পূরণ করে বসলে ভালো হয়। খামোশির সাথে সবাই একটু চুপচাপ নিজ দায়িত্বে একটু হরকত করে আমরা একটু সামনে আসি। বরকত হবে, রহমত মিলবে। এই মজলিসের বারাকাত থেকে বরকত পাবেন আপনারা, ওহির বরকত পাবেন, ঈমানের নূর হাসিল হবে, ইসলামের হাকিকত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের সবাইয়ের দিলের ভিতরে বসিয়ে দেবেন। আপনাদের আমালের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করবেন, নূরানি আমল হবে। কথা না বলি, মেহেরবানি করে আমরা বসে যাই। অসংখ্য অগণিত শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদিগকে আজকের এই ইসলামী সম্মেলনে আসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।
এটা আল্লাহর নিয়ামত না? নিয়ামত। আর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে কি হয়? নিয়ামত আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়াই দেন। আর যদি নিয়ামতের না শুকর করা হয়, অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়, তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থাও আল্লাহ দিয়েছে, রেখে দিয়েছে। আমরা আল্লাহর সেই শাস্তির থেকে পানা চাই, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে নিয়ামত বৃদ্ধি চাই, বলেন আমিন। জিয়াদতে নিয়ামত আর এক হলো নাজাত আন আযাবির রাব্ব তাবারাকা ওয়া তাআলা। নিয়ামত পাওয়া চাওয়া আর আল্লাহর আযাব থেকে পানা চাওয়া, এই দুইটা মুমিনের কাজ, ঈমানদারের আমল। ঈমানদারের আমল হলো আল্লাহর কাছে নিয়ামত চাওয়া। ঈমানদারের আমল হইল জাহান্নামের আযাব থেকে মুক্তি চাওয়া। আল্লাহর কাছে যে চায় সে পায়, আল্লাহর কাছে যে চায় আল্লাহ তাকে দেন, যে চায় না আল্লাহ তাআলা তাকে দেন না। আল্লাহ তাআলা সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের চাওয়ার অভাব। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিয়ামতে ঈমান, নিয়ামতে ইসলাম, নিয়ামতে সিহহাত, সুস্থতার নিয়ামত, হালাল মালের নিয়ামত, নেক সন্তানের নিয়ামত, বরকতময় বাড়ির নিয়ামত, এগুলো আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। আমার যা যখন প্রয়োজন হবে তখন আমি তা কার কাছে চেয়ে নেব? আল্লাহর কাছে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা কিছু তো আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন মদদ চাইবা, কোনো ব্যাপারে সাহায্য চাইবা, তখন কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। তোমার রিজিকের দরকার হলে কার কাছে চাও? তোমার পোশাকের দরকার হলে কার কাছে চাও? তোমার সন্তানের দরকার হলে কার কাছে চাও? তোমার নেক বিবির দরকার হলেও আল্লাহর কাছে চাও, নেক সন্তানের দরকার হলেও কার কাছে চাও? এই সকল চাওয়ার শিক্ষা ইসলামে আছে, হাদিসে সুন্নতে আল্লাহর কাছে কি চাইবেন এগুলো সবই উল্লেখ আছে। আমরা জানি না, আমাদের ইলম কম। ইলম কম থাকে, আমলও কম থাকে। যার ইলম বেশি হয় তার আমলও বেশি হয় সাধারণত। অনেক সময় যদি আর ব্যতিক্রম হয়, তাহলে যিনি ইলম আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তার নসিব খারাপ। আর ইলম পাওয়ার পরে যদি আমল বেড়ে যায়, তাহলে এমন আলেম হইলেন নসিবওয়ালা আলেম, এ ভাগ্যবান আলেম, সৌভাগ্যবান ওলামা তারা। সৌভাগ্যবান ওলামা তারা যারা ইলম অনুযায়ী আমল করে, আর হতভাগা দুর্ভাগ্য ওলামা তারা যাদের আমল ইলম অনুযায়ী নেই। এই জন্য আমরা সবাই কথা বলতে রাইট, কথা বলতে গেল একটা কথা আর বলবো না। যদি কথা বলার হতো উঠে চলে যাবো, বাইরে যাই চলো। এটা কি নরমাল মজলিস, সাধারণ মজলিস না অনেক দামি মজলিস? এখানে উলামায়ে কেরাম কোরআন ও সুন্নতের আলোকে কথা বলবেন। এখানে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা হবে না। মানুষকে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীন বুঝাই দেওয়ার জন্য আজকের এই জলসা। আমরা তো সবাই ইসলামের পরিপূর্ণ বিধানাবলী জানি না, ইমানের বিষয়াবলী আমাদের জানা নাই। বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম এই সমস্ত মজলিসের আয়োজন এই জন্যই করেন যে অধিকাংশ মানুষ যারা ইমান বুঝে না, ইসলাম বুঝে না, শরীয়ত বুঝে না, আল্লাহর হুকুম জানে না, কি কি আল্লাহর হুকুম আছে, এগুলো উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে এনে জাতির সামনে পেশ করা। উদ্দেশ্য হলো যাতে জাতি তার জীবনটাকে কোরআনের রঙে রঙিন বানায়। কার রঙে রঙিন বানবেন? কার সাজে সাজবেন? যেমন খুশি তেমন সাজো, কোরআনের সাজে সাজতে হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। কোরআনের আয়াত এটা। আল্লাহ বলতেছেন যে কোরআনের রঙে রঙিন হও। কোরআনের রঙের চাইতে কোনো সুন্দর রং নাই। কোরআনের রং সবচেয়ে শ্রেষ্ঠ রং। যার জীবনটাকে কোরআনের রঙে রঙিন বানিয়েছে সে সাকসেস, সফলতা। আজকে তো আমরা নিজেকে রঙাইতেছি, নিজের বাড়িঘর রঙাইতেছি,
কিন্তু আমার আত্মাটাকে, রূহটাকে, কলবটাকে রং করার চিন্তা আমার আসেই না। কলবের রং হলো ঈমান এবং আমলে সালেহা। ঈমান এবং নেক আমল, এটা কলবের রং, এটা রূহের রং। এই রং কোনো দোকানে পাওয়া যাবে না, এই রং কোনো মার্কেটে পাওয়া যাবে না। এই রঙের আবিষ্কারক কেউ নন, এই রঙের দাতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এই রং কার কাছ থেকে চেয়ে নেবেন? টাকা লাগবে? আপনি যে আল্লাহর কাছে চান, হে আল্লাহ তুমি আমাকে ঈমানি রং দান করো, নেক আমল দ্বারা আমাকে রঙিন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আপনাকে ঈমানের রঙে রঙিন বানাবেন, নেক আমালের রঙে রঙিন বানাবেন। আরেকটা হলো গুনাহ ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে, পাপ ছাড়তে হবে। কবিরা, সগীরা, শিরক, কুফর, বিদআত, নিফাক, যত গুনাহ আছে, যেমন মিথ্যা বলা, গীবত করা, হিংসা করা, অহংকার করা, মালের মহব্বত, সম্পদের লোভ, ইজ্জত সম্মানের আশা, ইজ্জত পাওয়ার লোভ, বেপরদায় চলা, হালাল উপার্জন না করে হারাম উপার্জন করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী কায়দায় অর্জন কামাই করা, এরপরে চাঁদাবাজি করা, জোর করে কারো মাল ধন সম্পদ আত্মসাৎ করা, এগুলো কি ছোট গুনাহ না বড় বড় গুনাহ? মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী ছোট গুনাহ না বড় গুনাহ? মানুষ হত্যা করা ছোট গুনাহ না বড় গুনাহ? অন্যায় ভাবে পিতামাতার নাফরমানি করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, তাদের অবাধ্য হওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? কসম খাওয়া, মিথ্যা কসম, কথায় কথায় কসম খায়, আছে না? এটা ছোট গুনাহ না বড় গুনাহ? শরাব পান করা, মদ পান করা, নিশাদ্রব্য যেগুলো আছে পান করা, এগুলো ছোট গুনাহ না বড় গুনাহ? আরেকজনকে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা তুহমত, মিথ্যা তুহমত বুঝেন তো? অপবাদ। একজন একটা অন্যায় কাজ করে নেয়, তাকে সে অন্যায় কাজের দিকে নিষ্পত্তি করে যে অমুকে তো জিনা করছে, অমুকে তো এই কাজ করছে, সেই কাজ করছে, আসলে করে নাই। এগুলা কি গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। এগুলোর থেকে যারা বেঁচে থাকবে তারা ঈমানের রঙে রঙিন হইবে। এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল, বুঝছেন না কথাটা? প্রতারণা দেওয়া, মানুষকে প্রতারণা করা, মানুষের সঙ্গে ধোঁকা দেওয়া, এগুলো বড় বড় গুনাহ। এগুলোর থেকে বেঁচে থাকতে হবে, তাহলে ঈমানের রঙে রঙিন হবে আপনার আমার দিল। এটা আসল কামিয়াব তারাই যারা তাদের দিলটাকে পবিত্র রাখলো, পবিত্র বানাইলো। দিল পবিত্র করতে হলে কি লাগবে? মেহনত লাগবে, লাগবে কিনা বলেন? ও ভাই, দিল পবিত্র করতে হলে কি লাগবে? মহব্বত, মেহনত লাগবে, চেষ্টা লাগবে, প্রচেষ্টা লাগবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ বলেন, যারা নেক আমলের মেহনত করবে, গুনাহ ছাড়ার জন্য মেহনত করবে, আমি তাদেরকে নেক আমলের তৌফিকও দিব, গুনাহ ছাড়ার তৌফিকও দিব। নেক আমল করার তৌফিক কে দেন? গুনাহ ছাড়ার তৌফিক কে দেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জিকির অর্থ কি? হে আল্লাহ, নেক আমল করার কোনো ক্ষমতা আমার নেই, গুনাহ থেকে বিরত থাকার কোনো ক্ষমতা আমার নেই। তার মানে আমার কোনো শক্তি নাই, যত শক্তি কার? সকল শক্তি কার? আল্লাহ। মানুষের কোনো শক্তি নাই। মানুষ শক্তিতে যে কাজ করে, শক্তিটাকে দেন, আর শক্তিটা তখনই কাজে লাগে যখন আল্লাহ হুকুম হয়। এই যে আমার বলতে কিছুই নাই, সবই আল্লাহ। আজকে দুনিয়ার মানুষ খালি আমার আমার করে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যবসা, আমার মিল, কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, আমার দেশ, হ্যাঁ বলে কিনা বলে? আমার ছেলে, আমার মেয়ে। আসলে তো আমার বলতে কিছুই নাই, প্রকৃতপক্ষে সবই তো আল্লাহ।
আপনি সবই বলবেন আমার, কিন্তু আগে শুধু বলে দেবেন। যদি জিজ্ঞাসা করে যে মিল টাকা, যেটা আমার আল্লাহ, আল্লাহ আমাকে এটা জিম্মাদার বানিয়ে রাখছেন, কথাটা কত ভদ্রতাপূর্ণ এবং আদবানা কথা হয়। হ্যাঁ, এই ছেলেকে আল্লাহর দান আমার ছেলে, আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম আল্লাহ, আল্লাহ এটা সব ক্ষেত্রে আল্লাহর নাম যারা স্মরণ রাখে তারা কখনো পাপ কাজ করে না। আর যারা কোনো ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে না তাদের দ্বারাই গুনাহ বেশি হয়। আল্লাহকে যারা বেশি স্মরণ রাখে তাদের দ্বারা মাসিয়ত, গুনাহ, নাফরমানি, পাপ কম সংগঠিত হয়। আর যারা আল্লাহকে ভুলে যায় তাদের দ্বারা পাপ বেশি হয়। যারা আল্লাহ ভোলা তারা নিজেদেরকে ভুলে যায়। আল্লাহ ভোলা মানুষগুলো আত্মভোলা হয়ে যায়, মনে রাখবেন। আল্লাহ ভোলা মানুষ যারা আত্মভোলা হয়ে যায়, নিজেকেও চিনে না সে। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাদের মতন হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে গেছে কারণে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ তাদের তাদেরকে ভুলিয়ে দিয়েছে। নিজেরাও নিজেকে মনে রাখে না। আত্মভোলা মানুষ, আত্মভোলা। যারা আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে বলে না, তারা নিজেকেও বলে না, নিজেকে চিনে। তাহলে আমার পরিচয়টা আল্লাহর পরিচয় দিয়ে। আমার পরিচয় কার পরিচয়? আল্লাহর পরিচয়। এরা ফাসিক, উলাইকা হুমুল ফাসিকুন। এরা ফাসিক, ফাসিক মানে অবাধ্য, এরা অমান্যকারী, এরা আল্লাহর হুকুম লঙ্ঘনকারী। যারা আল্লাহকে বলে থাকে, নামাজ যারা পড়ে না, বেনামাজি, এরা আল্লাহ বলে না। যারা সুদ খায় এরা কি বলা? যারা ঘুষ খায় কি বলা? আল্লাহ বলা। কিন্তু আল্লাহকে মনে রাখলে একজন ইমানদার ঘুষ খাইতেই পারে না। আল্লাহকে মনে রাখলে একজন ইমানদার ঘুষ খাইতেই পারে না। যারা পর্দা করে না, পর্দা, আর বাপরে বাপ, পর্দার বিধানটা ইসলামের মধ্যে মুস্তাহাব না? পর্দা করা মুস্তাহাব নাকি? মুস্তাহাব মানে যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। পর্দার বিধানটা কি এরকম না ফরজ? ফরজ কাকে বলে? আল্লাহর আবশ্যকীয় বিধান, যেটা বাধ্যতামূলক, এটা কম্পালসারি, মাস্ট বি, অবশ্যই আপনি বাধ্য এটা মানতে। যদি না মানি তাহলে ইউআযাবু ফিন্নার, জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হবে। কোথায়? পর্দা করা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। পর্দা করা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। পর্দার বিধান কোরআনে আয়াত নাজিল হয়েছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে অসংখ্য গণিত হাদিসের মাধ্যমে পর্দার বিধানকে খুব গুরুত্বপূর্ণ ভাবে উম্মতকে মানতে তাকিদ করেছেন। আমরা যদি এই বিষয়টা বোঝার আগে আমাকে বুঝতে হবে যে একজন নারীর জন্য কয়জন পুরুষ তার জন্য মুহাররাম, একজন মহিলার জন্য কয়জন পুরুষ মুহাররাম। মুহাররাম মানে হারাম। কি হারাম? বিয়ে শাদী হারাম। অর্থাৎ যে নারী পুরুষে বিয়ে শাদী হারাম, যে পুরুষ যে নারীর জন্য বিয়ে করা হারাম, ওই পুরুষ ওই নারীর মুহাররাম। যে পুরুষের জন্য যে নারীটা বিয়ে করা হারাম, ওই নারী ওই পুরুষের জন্য মুহাররামা। আমার কথা বুঝে থাকলে বলুন, যে পুরুষ যে নারীর জন্য বিয়ে করা হারাম, ওই পুরুষ ওই নারীর জন্য মুহাররাম। এমনি ভাবে যে নারী যে পুরুষের জন্য বিয়ে করা হারাম, ওই নারী ওই পুরুষের জন্য মুহাররামা। যেমন বাবা আর হলো মা আর ছেলে, মা আর ছেলে। এখন মা আর ছেলে খুবই হালাল না হারাম? কাজে মা আর ছেলে পর্দার দরকার নাই, কথাবার্তা সাক্ষাৎ বৈধ। এমনি ভাবে বোন, আপন বোন আর ভাই বোন, এদের সঙ্গে বৈবাহিক বন্ধন হারাম না হালাল? কাজে ভাই বোন পরস্পরের সাক্ষাৎ কথাবার্তা হালাল। তাও কি ভাই কি বোন,
সহোদর ভাই বোন, আপন ভাই বোন, বৈমাত্র ভাই বোন বা বৈপিত্র ভাই বোন। সহোদর ভাই বোন তো বুঝেনি, এক মায়ের পেটের এক বাবা। আর বৈপিত্র বোন হলো বাপ একজন মা দুইজন। একজন পুরুষ এক বিয়ে করছেন, ওই ঘরে এক ছেলে হয়েছে, নাম হলো খালেদ। তারপরে আরেক বিয়ে করছেন, ওই ঘরে এক মেয়ে হয়েছে খালেদা। তাহলে দুই মায়ের দুই সন্তান, কিন্তু বাপ একজন। এরা বৈচিত্র্য, বৈমাত্রেয় ভাই, বৈমাত্রেয় ভাই। আরেকটা হলো বৈপুত্রেয় ভাই বোন, যেমন মা একজন বাপ দুইজন। এক বেটির বিয়ে হয়েছে এক পুরুষের কাছে, এখানে এক ছেলে হয়েছে, পরে তালাক হয়ে গেছে, পরে ওই বেটি আরেক জায়গায় বিয়ে হয়েছে, সেখানে আরেক মেয়ে হয়েছে। তাহলে মা একজনই, বাপ দুইজন, একে বলা হয় বৈপিত্রেয় ভাই বোন। এরাও ভাই বোন, এদের সঙ্গে বিয়ে শাদী হারাম। এরা দুইজন একজন আরেকজনকে বিয়ে করতে পারবে। কিন্তু চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, জ্যাঠাতো ভাই বোন আছে কিনা বলেন? এই ভাই বোন, এই ধরনের ভাই বোন একজন আরেকজনকে বিয়ে করা হালাল। বিয়ে করার মাধ্যমেই তারা একজন অপরজনকে দেখতে পারবে, কথা বলতে পারবে। বিয়ে ছাড়া তাদের পরস্পরে পর্দা করা ফরজ। আমাদের সমাজ কি এই আইনে চলছে? চাচাতো বোন আর চাচাতো ভাই পর্দা হয়? পর্দা করা কেমন ফরজ? জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই নামাজগুলা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। আমার মেয়ে, আমার বিবি, আমার বোন, আমার মা, তারা যদি পর্দা না করে তাহলে আমার রেহাই নাই। একজন মেয়ে, তার বাবা আছে, ভাই আছে, স্বামী আছে, ছেলে আছে, এদের দায়িত্ব তার মায়ের, তার মেয়ের, তার স্ত্রীর, তার বোনের পর্দার ব্যবস্থা করা এই পুরুষটার উপরে ফরজ দায়িত্ব। এই ফরজ দায়িত্বটা আমাদের সমাজের কয়জন পুরুষ পালন করে আমাকে বলেন? অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত ইত্যাদি তালিম, তাবলীগ, তালিম, দাওয়াত সব কইরা নিজেদেরকে দিনদার দাবি করি। দিনদার। যে লোকটা পর্দা করে না, তার বিবি পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, তার বোন পর্দা করে না, তার মা পর্দা করে না, আর এই ক্ষেত্রে তার কোনো পদক্ষেপ নাই, চেষ্টা নাই, মেহনত নাই, এই পুরুষটা পশ্চিমকালেও প্রকৃত দিনদার হতেই পারে না। কাজে কারোর ব্যাপারে দিনদারির সার্টিফিকেট আর দিনদারির খাতা আর এই উপাধি দেওয়াটা এত সহজ না। দিন একটা ব্যাপক অর্থবোধক শব্দ, এর অধীনে অনেক বিষয় আছে। এই বিষয়গুলো যাদের দ্বারা যথার্থ পালন হবে তাদেরকে বলা হয় দিনদার লোক, তাদেরকে বলা হয় দিনদার লোক। আজকে পর্দা করা যে ফরজ, উম্মত এটা ভুলেই গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর হুকুমও ভুলে গেছে, এখন সে নিজেকেও ভুলে গেছে। এটা তার বিবেকে কোনো অসুবিধাই মনে হয় না, লজ্জাও লাগে না, শরমও করে না যে আমার বিবিকে আরেকজন পর পুরুষ দেখতেছে, আমার বালেগা প্রাপ্তবয়স্কা মেয়েটাকে আরেকজন পর পুরুষ দেখতেছে। সে তার চোখের স্বাদ নিতেছে, মজা নিতেছে, চোখের অন্তরের ঘৃণ্য মজা নিতেছে, মনের ঘৃণ্য মজা নিতেছে সেটা আমার মেয়েকে দিয়ে। আমি তো লজ্জাওয়ালা বাবা নই, লজ্জাশীলতা আমি আমার মধ্যে নাই, আমি এইরকম বাবা হইতে পারলাম না, নির্লজ্জ। অথচ হাদিসের মধ্যে আসছে শরম, লজ্জাবোধ ইমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যে বাবার লজ্জা আছে, এই বাবা কখনো তার মেয়েকে, তার নাতনিকে, তার স্ত্রীকে, তার আম্মাকে, তার ফুফুকে, তার খালাকে, বেগানা পুরুষদেরকে দেখার সুযোগ দিবে না। কথাটা বুঝছেন না? বুঝছেন? এটা ইকামতের দ্বীনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটাকে কোনো সাবজেক্টই মনে করি না আমরা। নারীদের জন্য পর্দার বিধান, পুরুষের জন্য পর্দার বিধান, বুঝতে পারছেন তো? একজন নারীর জন্য 14 জন পুরুষ আছে এমন যাদের সামনে তার যাওয়া, কথা বলা ভুল।
এই 14 জনের বাইরে কোরআনের ব্যাপারে আয়াত আছে, আইন। কোরআনে কারীমের সম্ভবত 3 নং পারার শেষের দিকে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম, এই আয়াতের মধ্যে 14 জন পুরুষের কথা, নারীর কথা আছে যাদেরকে পুরুষদের জন্য হারাম করা হয়েছে বিয়ে করা। এদেরকে বিয়ে করা হারাম। যে সকল নারীকে বিয়ে করা হারাম তাদের সঙ্গে আপনি পর্দা করা লাগবে না। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল যে সকল নারীদেরকে বিয়ে করা হালাল তাদের সঙ্গে আপনাকে পর্দা করতে হবে। তবে একমাত্র বিয়ে যদি করেন তাহলে তার সঙ্গে আর পর্দা নেই, কারণ স্বামী স্ত্রী। একজন নারীর জন্য যেমন 14 জন পুরুষ মুহররম, একজন পুরুষের জন্য 14 জন নারী মুহররম, তারাই। কথা বুঝছেন তো? এই খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, তালইতো ভাই, দুলা ভাইয়ের ছোট ভাই, কথা বুঝছেন কিনা? ডান ভাই, আবার উকিল ভাই আছে না, উকিল বাপ, উকিল শেলক, উকিল শ্বশুর, উকিল শালা, এই ধরনের কোন ভিত্তি ইসলামে নাই। এটা কুসংস্কার। উকিল মানে সাক্ষী, বৈবাহিক অনুষ্ঠানে সাক্ষী লাগে, কিন্তু ছেলের পক্ষ থেকে তার চাচা, জ্যাঠা, তার তাউই আর এই জাতীয় যারা আছে এদেরকে নিয়ে যায়, তাদেরকে উকিল দিবে মানে কি? সেও তাকে আব্বা বলবে, তার স্ত্রীও তাকে আব্বা বলে ডাকবে, এবং উকিল বাবের সঙ্গে উকিল মেয়ে যাবে, যার উকিল হচ্ছে। হারাম। আইন জানেন, ইসলামের আইন এটা। যদি আপনার বলেন নারা না দেয়, এই আইনি আয়াত, কোরআনের আয়াত না আমার কথা? এটা বলেন না কেন কথা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কার আইন? জোরে বলেন, আওয়াজ করলা, কার আইন? আর একটু জোরে বলেন, হাত তুলে বলেন, এটা কার আইন? একটা আইন মানেন। এই একটা আইন মানলে শত আইন মানা আপনার জন্য সহজ হবে। একটা আইন মানলে এদেশে জিনা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, অপহরণ বন্ধ হবে, নারী উত্তক্তকরণ বন্ধ হবে, ইফতিজিং বন্ধ হবে, নারী নির্যাতন বন্ধ হবে, জেনা বন্ধ হবে, বস্তুয়াকার থাকবে না, নিষিদ্ধ পল্লী থাকবে না। একটা আইন জারি করেন, এই আইনটা মানার দায়িত্ব সরকারের। এই আইন দেশের জনগণকে মানতে বাধ্য করা, পিটাইয়া পারো, জেল খাটাইয়া পারো, আর যেমন পারো এই আইনটা বাস্তবায়ন করার দায়িত্ব দেশের রাষ্ট্রপ্রধানের। আর এই আইনটা পৌঁছাইয়া দেওয়া আর দাওয়াত দেওয়া আর বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আলেমদের। আমি আমার কাজ করলাম, সরকার সরকারের কাজ করবে। যদি না করে তো সরকার আচ্ছা মতো শায়েস্তা হবে। সরকার আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাত ইসলামের হোক, আবার জাতীয় পার্টির হোক, তারপরে আপনারা আরো জাসদ মাসদ যা আছে আর কি, যে দলের সরকারি হবে ওই সরকারের দায়িত্ব দেশের জনগণকে নামাজি বানানো, নামাজের আইন চালু করা। যদি না করো তো জেলখানায় যাও, জরিমানা ধরো, গ্রেফতার করো। সংসদে আইন পাস যদি করা হয় যে কোন ব্যক্তি যদি আজানের পরে তার দোকান খোলা রাখে, তার 1,000 টাকা জরিমানা, তার এই কয়েক মাসের জেল। এই দায়িত্বটা সরকারের। সরকারের আইন করবো কেমন? সরকার তো নিজেই বেনামাজি, সরকার তো নিজেই বেপরদা। হ্যাঁ, আরে ভাই, আইন করতে হলে তো আগে যে আইনটা চালু করবে তার আইনের রূপ হইতে হবে, সে আইন মানতে হবে। আমি বললাম যদি পর্দা না করি তাহলে আমার এখানে পর্দা বয়ান করার কোনো ভ্যালু নাই। আগে আমাকে পর্দা রক্ষা করতে হবে। কথা বুঝছেন তো? যে কথাটা বলতেছিলাম, এর 14 জন মহিলার বাইরে অন্য কোন মহিলাকে আপনার জন্য দেখা, সাক্ষাৎ, কথাবার্তা সম্পূর্ণ হারাম। অথচ এখন বাবি আর শালক, বাবি আর দেবর কথা হইতেছে কিনা? বিনা প্রয়োজনে হইতেছে, প্রয়োজনে হইতেছে। এটা কি পর্দার আড়াল থেকে হইতেছে না সামনাসামনি? এই যে দেবর বাবিকে দেখতেছে, বাবি দেবরকে দেখতেছে, যতক্ষণ দেখতেছে দুজনের আমল নামা জিনার গুনাহ লাগা হইতেছে।
চাচাতো বোন আর চাচাতো ভাই যতক্ষণ কথা বলতেছে সামনাসামনি ফেস টু ফেস, ততক্ষণ তার গুনাহ আমলনামা কবিরা গুনাহ লেখা হইতেছে। এটা কি আন্দাজি ফতুয়া, বানাইনা ফতুয়া, না নির্ভরযোগ্য ফতুয়া? কোরআন এবং সুন্নাত তার দলিল, দলিল ছাড়া কথা নাই। আল মারআতু আওরাতুন, সংক্ষিপ্ত হাদিস, নবীজি বলেন নারী হলো আওরাত। আওরাত মানে আবৃত থাকবে, সে আবৃত ঢাকা, সে কখনো নিজেকে খোলামেলা বের করবে না বাহিরে। যখনই কোনো নারী বেগানা হইয়া বেপরদা হইয়া বাহিরে বের হয়, শয়তান তাকে উকি মেরে মেরে দেখে, আর রাস্তাঘাটের জনগণ, যুবক, বৃদ্ধ সবাইকে তার দিকে চোখ খুল্লা খুল্লা দেখায়, এবং ওই বেপরদা নারীর শরীর থেকে কাপড়ও সরাই দেয় শয়তানে। কে সরাই দেয়? কে সরাই দেয়? শয়তানে। দেখার সুযোগ করে দেয়। কিসের সুযোগ করে দেয়? দেখা। আপনাদের কি দিলের মধ্যে কথা বসতেছে? বসতেছে? আজকের পরের থেকে নিজের বালাগামে একে পর্দা করাবেন তো? চেষ্টা করবেন? যদি চেষ্টা না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এক একটা দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান দুনিয়া। কয় হাজার? একজনও বুঝছে না। যদি বুঝতো তাহলে নাউজুবিল্লাহি মিন যালিকা সুবহানাল্লাহর সাথে বলতো। দুনিয়ার 50,000 বছর যতদিন, এই পরিমাণ সময়ে আখিরাতের একদিন। কয়দিন? ওই আল্লাহর আদালতে এই জবাব না দেওয়া পর্যন্ত আপনার অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনারা সবাই দায়িত্বশীল। এখানে প্রত্যেকে তার ফ্যামিলির সরকার। আপনারা যারা আছেন এখানে প্রত্যেকে নিজ নিজ ফ্যামিলির সরকার। আপনি সরকার, ফ্যামিলির সরকার যদি ফ্যামিলি কন্ট্রোল না করতে পারেন, এত একটা ক্ষুদ্র রাষ্ট্র, রাজ্য, আপনার একটা ছোট রাজ্য, এই ছোট একটা রাষ্ট্র আপনি কন্ট্রোল করতে পারেন না, এবং এই পারিবারিক রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন প্রতিফলন, কোরআনের আইনটাকে আপনি সংগঠিত করতে পারতেছেন না, তাহলে আপনার সমাজ রাষ্ট্রে কিভাবে রাষ্ট্রনীতিতে ইসলাম প্রয়োগ করবেন? আপনি কিভাবে রাষ্ট্র, সারা রাষ্ট্রে আপনি ইসলামী হুকুমত কায়েম করবেন? বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি যদি কোরআনের ছত্র ছায়ায়, কোরআনের ছায়া তোলে, সুন্নতের ছায়া তোলে, কোরআন ও সুন্নতের আদলে তার ফ্যামিলিটাকে গঠন করত, নিজেকে সহ, তাহলে এক ফ্যামিলির দেখা দেখি আরেকটা ফ্যামিলি কোরআনের সুন্নতের এই আদলে তার ফ্যামিলিটাকে করত, দেখা দেখি। এইভাবে একটা এলাকা, একটা মহল্লা, একটা পাড়া, এইভাবে পুরো রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হবে। কেন? বুঝছেন কথাটা? পর্দা করবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, চোখের পর্দা আছে না? চোখের পর্দাই কিন্তু প্রথম পর্দা। কারণ চোখ দিয়ে মানুষ দেখে, চোখে দেখলে ভালো লাগে। ভালো লাগে কোথায়? চোখে না মনে? দিলে ভালো লাগার জায়গাটা হলো কলব। কলব তো চোখেও জিনা করে, হাতেও জিনা করে, পাও জিনা করে, দিলেও জিনা করে। কথা বুঝছেন? আল আইনানে তাজনিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই চক্ষু জিনা করে। ওয়া জিনাহুমা নাজর, আর চোখের জিনা হইল বেগানা নারীর দিকে তাকানো। এখন তো বেগানা নারীর দিকে তাকানো একবারে একদম ঘরের মধ্যে, পকেটের মধ্যে সবসময় থাকে। ফেসবুক, ইন্টারনেট খুললেই আমার সোনার মেয়েরা, এরা তাদের ছবি ফেসবুকের মধ্যে পোস্ট করে দেয়। ছেলেরা তার সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা ফেসবুকে পোস্ট করে। আপনার ছেলের এই সুন্দর চেহারা বাংলাদেশের না, সারা বিশ্বের বহুত সুন্দরী মেয়েরা, কালো মেয়েরা, সাদা মেয়েরা দেখতেছে। দেখে মেয়েরা ওই ছেলেটাকে ভালো লাগতেছে। ভালো লাগতেছে মানে কি জিনা হইতেছে? এটা আপনার ছেলে তাকে দেখার সুযোগ করে দিল, আর মেয়েটা দেখলো, দুজনের আমলনামায় ব্যাংকিং অ্যাকাউন্টে জিনার গুনাহ জমা হইতেছে। কিসের গুনাহ? জিনার গুনাহ। কথা বুঝছেন না? না বুঝছেন? আল উযুনান তাজনিয়ান, দুই কান জিনা করে, দুই কান। ওয়া জিনাহুমা সামউ ওয়াল ইসতিমা', আর কানের জিনা হলো বেগানা নারীর সঙ্গে কথা বলা,
বেগানা নারী ওই ছেলের কথা শোনা আর ওই ছেলে ওই মেয়ের কথা শোনা, এটা হলো কানের জিনা। কারণ আল্লাহ তাআলা মেয়েদের কণ্ঠটাকে একটু আকর্ষণীয় করে সৃষ্টি করছে। পুরুষদের কণ্ঠ আর মেয়েদের কণ্ঠ কি একরকম? পুরুষদের কণ্ঠের চেয়ে মেয়েদের কণ্ঠের মধ্যে একটু লাবণ্যতা আছে, একটু নমনীয়তা আছে, কোমলতা আছে, একটু আকর্ষণ আছে, আছে কিনা? এবং মেয়েদের কণ্ঠে ছেলেরা আটকে যায়, হ্যাঁ, ফাঁদে পড়ে যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন যে জিনা করবা তো করে আগে এমন কাজই করিও না যে কাজ তোমাকে জিনার কাছে পৌঁছে যায়। মানুষ তো একটা ছেলে একটা মেয়ের জিনা তো প্রথমেই হয় না। প্রথমে ছেলেটা মেয়েটাকে দেখে বা মেয়েটা ছেলেটাকে দেখে, দেখার পরে ভালো লাগে, পরে তাদের সঙ্গে আরো সম্পর্ক বাড়ে, হ্যাঁ, আপনানাপ হয়, সাক্ষাৎ হয়, হাতে ধরাধরি হয়। জিনা করবার জন্য বা কথা বলার জন্য ছেলেটা যে হাইটা হাইটা যাইতেছে, যতটা পা ফালাইতেছে একটা বেগানা মেয়ের সঙ্গে দেখা করবার জন্য পার্কে বা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে বা হোস্টেলে বা হোটেলে যতটা পা কদম ফেলাইতেছে, প্রতিটা কদমে কদমে তার আমলনামায়, তার ব্যাংকিং অ্যাকাউন্টে জিনার গুনাহ জমা হইতেছে। হাসা সত্য ওয়াজ না মিথ্যা ওয়াজ? এটা কিরকম সত্য? এই যে রাত এখন, এটা কি মিথ্যা? রাত এখন যেমন সত্য, তার চাইতে মহা সত্য এই কথাগুলো। বিশ্বাস হয়? বাইটা থাকবেন, ছেলেদেরকেও বাঁচাবেন, মেয়েদেরকেও বাঁচাবেন। ওয়ালিয়াদান তাজনিয়ান, দুই হাত জিনা করে, ওয়া জিনাহুমাল বাতুসু। এই জিনা, হাতের জিনা হলো ধরা। মেয়েটাকে ধরলো হাত দিয়ে, অথবা মেয়েটা ছেলেটাকে ধরলো, অথবা একটা চিঠি লেখা মেয়েটার হাতে দিল, বলছে ইয়া, এটাও জিনার গুনাহ। এই হাতের লেখা চিঠি রেকর্ড হয়ে রইল, কথা বুঝছেন? এটা থাকবে আমলনামায়, কলামে লিপিবদ্ধ থাকবে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা নামায় আমল দেবেন, তখন বলবে, কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু মিন খাইরিন মুহদারা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ নামায় আমল দিয়ে আপনাকে আমাকে বলবেন, এই তুমি তোমাকে বলো, তোমার আমলনামা তুমি বলো, তুমি তোমার আমলনামা পড়ে দেখো। কে বলবেন? কে বলবেন? কাকে বলবেন? আমাকে? আপনাকে না, নাকি ওই যে পিছনে বাবারা বলতেছে না, সবাইকে বলবে আল্লাহ। কি বলবেন? যে তুমি তোমার এই নামায় আমলটা পড়ো, দুনিয়াতে কি কি কাজ করছো, গুনাহ আর নেকি সব লেখা আছে। তখন আপনি আক্ষেপ করে বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ একই আমলনামা দিলেন, যে আমলনামা আমার জিন্দেগির কোনো ছোট বড় কোনো গুনাহ ছাড়ছে না, সব লিখছে। আর নেক আমল আপনি যা করছেন দুনিয়াতে সবই সেখানে উপস্থিত করেন, একদম কমপ্লিট রেডি। একটা নেক আমল আপনার ছুটছে না। আবার এখানে আল্লাহ তাআলা একটা নেক আমল করে আপনার আমলনামা সব দিয়েছেন 10 গুণ। কিন্তু গুনার ক্ষেত্রে গুনাহ যদি একটা করে ফেলেন তো একটাই, তাহলে আল্লাহ জলের কোনা, আল্লাহ তিন সাবদা। সুবহানাল্লাহ বলেন, একটু ভালো করে বলেন। আল্লাহ কত পবিত্র, মহান সত্তা, আল্লাহ কত রহমান, কত দয়ালু, যে বান্দা যদি নেক আমল করে তো একটা করলে 10টা, আর বদ আমল করলে একটা করলে একটাই। ওয়ারিজলান ইয়াজনিয়ান, দুই পাও জিনা করে, ওয়াজিনাহুমাল মাশিউ ইলাইহা, আর পায়ের জিনা হলো জিনা করার জন্য হাইটা হাইটা যাওয়া। কি করা? হেঁটে হেঁটে যাওয়া। এখন পর্দার বিধানটা ইসলামের দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ বললাম, তাই না? তাহলে দিল রঙিন হবে, দিলটা মানে সজ্জিত হবে, সজ্জিত, সুসজ্জিত। দিলকে ইমান এবং দিনের সাথে সাজাইতে আমরা সবাই রাজি আছি। আমরা আমাদের দিলটাকে ইমানের সাথে সাজাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ইমানের সাথে সাজতে হইলে আমাকে নামাজ, রোজা,
হজ যাকাত, হজ যাকাত তো সবার জন্য না, ধনীদের জন্য শুধু। নামাজ আর রোজা ধনী গরিব বলেন না কেন? আর পর্দা করা শুধু গরিবদের জন্য, ধনীদের জন্য না বোধহয়। আর পর্দা করা শুধু যুবক যুবতীদের জন্য বোধহয়, না বুড়া বুড়ির জন্য? কারণ বেআইও বুড়া, সে আমিও বুড়া, তাহলে পর্দা করার দরকার নেই। আইন কি এমন বেআইন আর বেআইনি দুজনের মধ্যে পর্দা করা ফরজ। বেআইনকে বেআইনের জন্য দেখা হারাম, আবার বেআইনিকে দেখা হারাম।